একজন সাহাবী অন্ধ। কি সাহাবী? এর চোখ নাই কিন্তু চোখ আছে, কিন্তু শুধু মুখে একটু জড়তা আছে। জড়তা এটা কে করে দিয়েছেন? আল্লাহ। জড়তা আপনি এই মুহূর্তে আপনারও জড়তা আসতে পারে। চোখের পেছনে আছে প্রায় 1.5 লক্ষ রগ। প্রত্যেকটা চোখের পেছনে প্রায় 1,20,000 থেকে প্রায় 1.5 লক্ষ রগ আছে, নার্ভ আছে। সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থেকে যদি একটা নার্ভ ছিঁড়ে যায় আপনি প্যারালাইজড হয়ে যাবেন। আপনার আওয়াজ এরকম হবে, এলোমেলো হয়ে যাবে। আমরা তো বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন, সুবহানাল্লাহ। এক অন্ধ সাহাবী আমার নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আমার চোখের সামনে দিয়ে সাহাবীরা বদরে যায়, আমার চোখের সামনে দিয়ে সাহাবীরা যুদ্ধে যায়, শহীদের সংবাদ আসে, আমি কি শহীদ হব না হুজুর? আমাকে পারমিশন দেন, আমি যুদ্ধে যেতে চাই। রাসূল বলেন, তুমি তো অন্ধ, তুমি কার সঙ্গে যুদ্ধ করবা? চোখই তো নাই, দেব না। দেওয়া হয়নি তাকে যুদ্ধের পারমিশন। খলিফা আবু বকর সিদ্দিকের আমলে তিনি তার কাছে অনুমতি চেয়েছেন, আমাকে যুদ্ধের পারমিশন দেন, আমি যুদ্ধে গিয়ে শহীদ হতে চাই। দেওয়া হয়নি। দ্বিতীয় খলিফার আমলে, কে দ্বিতীয় খলিফা? কে? আসতে বলেন কেন আপনারা বলেন তো? কে বলেন? ওমর। চিন্তা হবে তো তাদের, তারাই তো আমাদের প্রেরণা। আজকে সমাজে মুসলমান বেনামাজি নেতার নাম নিতে নিতে সাহাবীদের নাম ভুলে গেছে, ঠিক কিনা? সারাদিন নেতার নামের জিকির করে, আল্লাহর নামের জিকির নাই। আসতে কোন কেন? এক মাহফিলে অনেকদিন আগে বললাম, খলিফা ওমরকে আপনাকে চেনেন? হযরত ওমরকে সামনে থেকে এক যুবক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর চিনি, আমাদের বাড়ির দোতলায় বাড়া থাকে। কথা বোঝেন নাই? আমি তাকে বললাম, তুমি আজকে 100 তে 100 নাম্বার পাইছো, কারণ তোমার বুদ্ধি যা উত্তর দিছো তাই। হযরত ওমরের আমলে এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে অনুমতি পেলেন না। প্রথম খলিফার কাছে অনুমতি পেলেন না। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে, ভাই ওমর, আমার জীবনের শেষ সময়, আমার শেষ প্রদীপ জ্বলতেছে, যে কোনো মুহূর্তে আমি মারা যাব। কিন্তু আমার জীবনের বড় তামান্না, আমি যদি যুদ্ধে যেতে পারতাম, শহীদ হতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম, আমি ধন্য হয়ে যেতাম, ধন্য হতো আমার জীবন। ভাই ওমর, তুমি কি একটু চিন্তা ভাবনা করে কি আমাকে যুদ্ধে যেতে দেবে না? একটু অনুমতি দিতে পারবে না? ওমরে ফারুক তার মনের খবরটা বুঝতে পারলেন। তিনি বললেন, যুদ্ধে তো আপনি যাবেন, আপনি অন্ধ মানুষ, কি করবেন বলেন? এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করা তো আমার সম্ভব না। আমার তো চোখ নাই, কিন্তু অন্তত একটা কাজ করতে পারবো, কালিমার ঝান্ডা, কালিমার পতাকা তো ধরার জন্য চোখ দরকার নাই। শুধু একজন মুজাহিদ আমাকে সামনে দাঁড় করায় দেবে, এই জায়গায় তরবারি কালিমার ঝান্ডা ধরে থাকো, আমি ধরার দায়িত্ব নিয়ে থাকবো। আমার কালিমার ঝান্ডা দেখে দেখে তারা যুদ্ধ করবে। এক পর্যায়ে সেই কালিমার ঝান্ডা নিয়ে আমি এক জায়গায় অনড় হয়ে থাকবো, দূর থেকে একটা তীর এসে আমার বক্ষ ভেদ করে ফেলবে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়বে, আমি শহীদ হয়ে সোজা আল্লাহর জান্নাতে বিনা হিসেবে চলে যেতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। একটা অন্ধ সাহাবীকে ওমরে ফারুক অনুমতি দিয়েছেন, যান আপনি। একটা অন্ধ সাহাবী যদি অনুমতি পান জিহাদের, আপনি চোখ আলা চুপ করে বসে থাকবেন আর জিকির করবেন না? এত সস্তা জান্নাত নয়। জান্নাত পেতে হলে 16 আনা জিহাদের তামান্না থাকতে হবে, 16 আনা শহীদি তামান্না থাকতে হবে। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইয়াহদিস বিহি নাফসুহু ফামাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরলো, জিহাদ করলো না, তামান্না রাখলো না, সে ব্যক্তির মরণ হচ্ছে মুনাফিকের মরণ। জোরে বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ।